এই মসজিদটি পরিদর্শন করে আমার সত্যি অনেক ভালো লাগছে। আল্লাহর ঘরে একটা মসজিদ, এটা পরিদর্শন করতে এসে যে কতটা ভালো লাগছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এত ছোট একটা মসজিদ। এই যে এই মসজিদের ইতিহাস তোমরা জানো? হ্যাঁ, ইতিহাস জানো না? এটা হচ্ছে পৃথিবীর নাকি সব থেকে ছোট মসজিদ, এটা তোমরা জানো? জানো? তোমাদের এখানে অনেকে হচ্ছে আসে। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখতে চলেছি পৃথিবীর সব থেকে ছোট মসজিদ। তাই তো আজ আমার মন সকাল থেকেই উদ্গ্রীব হয়েছিল, কখন আল্লাহর ঘর পৃথিবীর সব থেকে ছোট মসজিদ দেখতে যাব। তাই তো শখের বাইক নিয়ে রওনা হলাম পৃথিবীর সব থেকে ছোট মসজিদ দেখতে। আজ আমাদের যাত্রা শুরু হতে চলেছে বগুড়া চারমাথা থেকে। বগুড়া চারমাথা থেকে আমাদের যেতে হবে সান্তাহার জাংশন, এবং সান্তাহার জাংশন থেকে যেতে হবে সান্তাহার জাংশনের পাশের গ্রাম তারাপুর নামক গ্রামে। আমি বর্তমান যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে সান্তাহার রেলওয়ে জাংশন। এই জাংশনের ঠিক পাশেই হচ্ছে তারাপুর গ্রাম, এবং সেই তারাপুর গ্রামেই রয়েছে পৃথিবীর সব থেকে ছোট মসজিদ। এই যে এটা হচ্ছে সান্তাহার রেলওয়ে জাংশন, অনেক প্রাচীন এবং পুরাতন। এই যে আমার পিছনে সান্তাহার রেলওয়ে পুলিশ ফাঁড়ি। আচ্ছা, আমরা এখন এই জায়গা থেকে চলে যাব হচ্ছে সেই পৃথিবীর সব থেকে ছোট মসজিদ দেখানোর উদ্দেশ্যে। সান্তাহার থেকে আমরা আবারও রওনা দিলাম সান্তাহারের পাশের গ্রাম তারাপুর গ্রামে। মসজিদটি একেবারে গ্রামের মাঝখানে পড়েছে। আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম। এই মসজিদটি দেখার জন্যই এতক্ষণ ছটফট করছিলাম। ইতিহাস ঘেঁটে এই মসজিদের তেমন কোনো ইতিহাস না থাকলেও স্থানীয়দের মুখে আজ থেকে 200 বছর আগে এক গ্রাম্য সালিশে এক পরিবারকে আলাদা করে দেওয়া হয়েছিল। সেই এক ঘরে পরিবারের কারো সাথে এলাকার বাসীর কেউ মিশতেন না। সেই এক ঘরে পরিবার এখানে মসজিদ নির্মাণ করে এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট মসজিদ, এবং এই মসজিদটা এই যে তারাপুর গ্রাম, এই তারাপুর গ্রামে অবস্থিত। যে তারাপুর গ্রামটা বগুড়া জেলার আপনার আদমদিঘি যে উপজেলা আছে সেই উপজেলার অন্তর্গত। এই মসজিদটা আমি আসলাম এবং দেখছি যে আসলে এখানে 3 জনের মতো নামাজ পড়ার জায়গা আছে। এখনও এই মসজিদের ভিতরে প্রবেশ করা আমার সম্ভব হয়নি। আচ্ছা, আমি আপনাদেরকে নিয়ে এই মসজিদে ভিতরে প্রবেশ করতে চাই। দেখা যাক মসজিদের ভিতরে অবস্থা। আপনি যদি একটু দেখেন, এই যে মাত্র 3 জন এখানে হচ্ছে ইমামের জায়গা, আর মুয়াজ্জিম একজন, আর একজন হচ্ছে মানে মানুষ। এই 3 জনের এই জায়গাটা না সত্যি অসাধারণ, এবং এইটা হচ্ছে চুন এবং সুরকির দ্বারা এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এবং এত ছোট মসজিদ আমি আসলে এর আগে কখনো দেখিনি। সত্যি আল্লাহর ঘর এই মসজিদে ভিতরে ঢুকে যে আমার এত ভালো লাগছে যে এটা কল্পনাও করা যাবে না। এটা সত্যি একদম ফেটে গেছে। যে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে চুন দিয়ে তৈরি এবং সুরকির আদলে তৈরি, অসাধারণ জায়গা। এই যে মসজিদের ভিতরে বট গাছের শিকড় নেমে এসেছে। তো এটা এলাকাবাসী এটার সংস্কারের দাবি জানায়। যদি এটা সংস্কার করা হয় আরও বহু বছর ধরে এই ইতিহাসকে লালন করবে এই মসজিদটি। এই মসজিদটি পরিদর্শন করে আমার সত্যি অনেক ভালো লাগছে। আল্লাহর ঘরে একটা মসজিদ, এটা পরিদর্শন করতে এসে যে কতটা ভালো লাগছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এত ছোট একটা মসজিদ। এই মসজিদে সর্বোচ্চ 3 জন, এবং খুব চাপাচাপি করে হইলে 5 জনের বেশি ধরবে না এই মসজিদে। আছেন? আচ্ছা, আপনাদের এই যে গ্রামে যে মসজিদটা, হ্যাঁ, এই মসজিদটা কতদিন আগের এটা তৈরি হয়েছে? বলতে পারি। তাই? আপনি নামাজ পড়ছেন এখানে কখনো? এখানে আগে পড়ছে না? এখন
অন্যান্য জায়গায় মসজিদ হওয়ার জন্য। আর আচ্ছা, এটা কি সরকারি সম্পত্তি নাকি হচ্ছে ব্যক্তি মালিকানা? এখানে এই পরিবারের লোকেরাই করে গেছে। ওই যে মসজিদের পাশে যেগুলো বাড়ি, হ্যাঁ হ্যাঁ, এই পরিবারের লোকেরা। এটাকে বলা হয় হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট মসজিদ নাকি? সবচাইতে ছোট, হ্যাঁ, সবচাইতে ছোট। সবচাইতে ছোট। আসো আসো, এদিকে আসো। নাম কি তোমাদের? হ্যাঁ? আদর। তোমার নাম? সামিহা। ও, তোমরা ওখানে কি করছিলে? খেলতেছ? পচা পানিতে খেলতেছ? হ্যাঁ, মাটি ঘুরতেছ পচা পানিতে? মাছ পাইলা? হ্যাঁ, তাহলে এই যে পচা পানিতে নেমে তোমরা কি করলা? হ্যাঁ, পচা পানিতে নেমে খেলতে হয়? ইয়ে হবে তোমাদের, হচ্ছে পায়ে হচ্ছে চর্মরোগ হবে, বিভিন্ন অসুখ হবে। হয় না? হ্যাঁ, তাও হয় না? বাহ। আর এই সময় হচ্ছে তোমাদের ইয়ে আছে, তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এই জন্য তোমাদের অসুখ বিসুখ হয় না। তবু কাদা মাটিতে খেলা যাবে না। দোকানে কিছু আছে ভাই? দোকানে কিছু আছে? কি আছে দেন তো, বাচ্চাদের একটু দেন তো। কোনটা খাবা? হ্যাঁ, চিপস নাও। চিপস আছে, আর কি আছে এখানে? আসেন। কি অনেক বছরের ঘূর্ণি? বাহ, তাই? কি হয় এটা? দেন, বাচ্চারা কি কি খেতেছে দেন দেন। আর তোমরা কি নিবা? নাও, আসো সবাই আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। এই যে এই মসজিদের ইতিহাস তোমরা জানো? হ্যাঁ, ইতিহাস জানো না? এটা হচ্ছে পৃথিবীর নাকি সব থেকে ছোট মসজিদ, এটা তোমরা জানো? জানো? তোমাদের এখানে অনেকে হচ্ছে আসে। কোথায় আরো বড় মসজিদ আছে আমাদের এখানে? ও আচ্ছা, তোমরা কি এখানে কখনো নামাজ পড়ছো? হয় না? না, বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যান্ডশেক ডানাতে করতে হয়। ঠিক আছে, যাও। ওকে, আসো। ওকে, যাও তাহলে, বাই বাই। তারাপুর গ্রামের এই পৃথিবীর সব থেকে ছোট মসজিদ আমরা ইতিমধ্যে দেখে ফেললাম, এবং এই যে মসজিদটা সত্যি এসে আমার অনেক ভালো লাগলো, এবং গ্রামবাসীকেও অনেক ভালো লাগলো। তাছাড়া এখানে যে ছোট ছোট বাচ্চাদের সাথে কুশল বিনিময় করলাম বা খেলাধুলা করলাম, এটা আসলে সত্যি অনেক ভালো লাগলো। এবং এই গ্রামটা যদি আমি এখান থেকে ঘুরে ঘুরে দেখাই, দেখুন যে কত সুন্দর একটা গ্রাম, এবং গ্রামের একটা আলাদা হচ্ছে সৌন্দর্য। এই যে মসজিদের সামনে হচ্ছে পুকুর, তারপরে হচ্ছে এই যে মাটির বাড়ি, সত্যি এটা মনে হয় যে আমি মাটির মানুষ হিসাবে একদম অসাধারণ একটা ব্যাপার। তো এখান থেকে আমাদের এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আপনারা অবশ্যই এই মসজিদটি ঘুরতে আসবেন, দেখতে আসবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। আবার ধন্যবাদ।